বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধা হয়ে যায়, ডু নট রিপিল দেম, বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ আ নোবেল ওয়ার্ডস, বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। বি হাম্বল টু ইয়োর প্যারেন্টস, ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? না, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে। বলেন সবাই, তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা, গার্লফ্রেন্ড তোমার আপন নয়। তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমাকে পালন করেছেন, এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে। ঠিক কিনা বলে? যে মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পড়েন সবাই আমিন। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও। আজকে আব্বা আম্মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন, আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনেন, ডানে আওয়াজ না, একদম চুপচাপ, ওই কন্ট্রোল করো। ভলান্টিয়ার্স গো ব্যাক, ওদিকে যাও, পিচ্ছি থেকে কন্ট্রোল করবা। এদিকে সবাই লুক এট মাই ফেস, এদিকে ভাই, ওদিকে কিছু নাই, এদিকে। হাদিস শোনেন, ইদা শারিবাল খামর ফাজলিদুহু, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, fajliduhu, flog him again. আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত করো, যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে ফadribu উনকাহু, behead him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে 1 কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার। কি কড়া বিধান শাস্তির। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ।